গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর রানীর সংসারের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ ঘড়িতে 9:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে সোজা আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে, মানে ভিডিও করতে করতে। তো ঘুম থেকে উঠে আমি ল্যাদ খাচ্ছিলাম, কারণ রাতে এত পরিমাণে গরম হয় যে ঘুমাতে পারি না, খুব গরম থাকে। একটু ভোরের দিকে একটু যা ঘুম হয়, সেই জন্য আজকে উঠতেও লেট হয়ে গেছে। কী আর করা যাবে, আর রিয়ানের স্কুল যেহেতু গরমের জন্য ছুটি, ওই জন্য আমি লেট করে উঠলাম। তো উঠে ফার্স্ট ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে মুখটা আগে ধুয়ে নিই, তারপর চা বসাবো। আর আজকে নাকি সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা আছে, মানে আজকে নাকি লু প্রবাহিত হবে, জানি না। আজকে আবার আমার একটু ব্যাংকে যাওয়ার আছে, আজকে যেতেই হবে, জানি না কী হবে। সবাই গরমে কিন্তু খুব মানে সাবধানে থেকো, কারণ গরমটা এত পরিমাণে পড়েছে যে যখন তখন কিন্তু কোনো বিপদ হতে পারে রাস্তায় বেরালে। তো বি সেফ, সবাই খুব সাবধানে থেকো, সানগ্লাস ক্যারি করো, মুখ চুখ ঢেকে বেরিও, আর ঠান্ডা খেয়েও সবসময়। আর দেখেছি আমি যারা এই বাইরে কাজ করে, যেমন আমার শ্বশুর রোদে কাজ করে, তো ভিজা গামছা মাথায় দিয়ে কাজ করে, কারণ যা পরিমাণে গরম যখন তখন, মানে এত সানস্ট্রোক হচ্ছে সবার, তো খুব ভয়ের একটা বিষয়। তো যাই হোক, তারপরেও বলবো হ্যাপি সামার, ভালো করে কাটাও গ্রীষ্মকাল। তো যাই হোক, চাও হয়ে গেল। আর চা খাওয়ার জন্য ওই যে রেহানের বাবা আমার পিছনে ঘুরঘুর করছে, তো আমি চাটা আগে বেড়ে নিই চলো। আর চা কিন্তু আমার কাছে এমন একটা জিনিস, শীত গ্রীষ্ম বর্ষা যাই পড়ুক, চায়ের জায়গাটাই আমার কাছে আলাদাই, ইটস অ্যান ইমোশন আমার কাছে। কারণ চা খেলে আমার মনে হয় মন ভালো হয়ে যায়। সাথে সাথে লোকে আমাকে এরকমও বলে যে এত গরমে চা খাও কী করে তুমি? হ্যাঁ, আমি বাবা খেতে পারি, কারণ আমার চাটা আমার মানে চা না খেলে আমার হয়ই না। তো চা বেড়ে নিচ্ছি আর বিস্কিট নিয়ে নিচ্ছি। আর এই চা খাওয়ার টাইমটা আমার কাছে একটুখানি ফাঁকা টাইম, এইটুকুনি সময় আমি বসে বসে একটুখানি বাইবেল পড়ে নিই, 2 পেজ পারলেও পড়ে নিই, কারণ এই টাইমটায় কোনো কাজই থাকে না। আর চা খাওয়ার টাইমটুকুনি একদম ফাঁকা, তো ওইটুকুনি এই 1 কাপ চা শেষ করতে করতে আমি 2 পেজ বাইবেল পড়া আমার হয়ে যায়। আর এটা পড়লে কিন্তু আমার সকালবেলা মাইন্ডটাও অনেক বেশি রিফ্রেশিং হয়ে যায়, আর সারা দিনটা সত্যি বলছি অনেক বেশি ভালো কাটে, খুব পজিটিভলি কাটে। নেগেটিভ চিন্তাভাবনা মাথায় কিন্তু একটু খুব কমই আসে। তো আমি এখন বসে 2 পেজ বাইবেল পড়ছি, সবাই বারান্দায় চা খাচ্ছে, আমি ঘরে বসে আছি। প্রতিদিন বারান্দায় বসে পড়া হয়ে যায়, আজকে ঘরে আসলাম তোমাদের সাথে একটু ভিডিও করবো বলে, মানে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, তাই ঘরে এসে একটুখানি নাটক করলাম, ব্যাস। এবার চলে আসলাম স্কিন কেয়ার। তো কখন উঠেছি ঘুম থেকে, এখন অবধি কিন্তু স্কিন কেয়ার আমি করিনি, কারণ চা খাচ্ছিলাম তাই। তো ফার্স্ট আমি লাগালাম গুড ভাইবসের এই ভিটামিন সি সিরামটা, দেন আমি লাগাবো নিউট্রিজেনার সানস্ক্রিন, আর দেন লাগাবো ল্যাকমি পিচ মিল্কে অল্প একটু মানে ময়শ্চারাইজার, অল্প একটু ময়শ্চারাইজার লাগাবো, কারণ ওটা একটু বেশি অয়েলি, তো আমি অল্প একটু ইউজ করি, আর ওটাই আমার মুখে স্যুট খাই, তো আমি ওইটাই মাখি সারাক্ষণ। তো যাই হোক, এখন করে নিচ্ছি, আর তারপর যাবো রান্নাবান্না দিয়ে। এত গরম পড়েছে, ভাবছি রান্নাবান্না আজকে একদম হালকা পাতলা করব। কি রান্না করব এটাই আলোচনা করছিলাম, আর বক করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাবছিলাম আজকে আলু সিদ্ধ ডাল ভাতই রান্না করে ফেলি, তো যেমন ভাবনা তেমন কাজ। তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন চুলটা ছেড়ে একটু আমি ঢং করছি, আর চুলটা আমি কিন্তু এক্ষুনি গুটিয়ে নেব, কারণ অনেক বেশি গরম। তো এই যে চলে আসলাম রান্নার দিকে, এখন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দিচ্ছি। আর পাশে প্রেশার কুকারে না ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মটর ডাল করব আম দিয়ে। তো উচ্ছে ভাজা করব, আলু মানে শুধু উচ্ছে ভাজা করব, আলু উচ্ছে ভাজা করব, কারণ মা শুধু উচ্ছে ভাজা খায় না, আলু উচ্ছে ভাজা খায়, তো মায়ের জন্য আলু উচ্ছে ভাজা, আর আমাদের জন্য এই যে এরকম গোল গোল ক্রিসপি উচ্ছে ভাজা করছি। আর মটর ডাল করব আম দিয়ে, ব্যাস। ভাতটাও হয়ে যাবে এক্ষুনি প্রায়। আর আমি ততক্ষণে উচ্ছে আলুগুলোর মধ্যে নুন হলুদ লাগিয়ে নিই, আর বেশ সুন্দর করে ভাজবো। এটা দিয়ে আমাদের বাচ্চাগুলো এক থালা ভাত খেয়ে নিতে পারবে, কারণ ওদেরকে আমরা সব দিয়ে খাওয়া শিখেছি, আর দ্বিতীয় কিন্তু ওরা দুজনই বেশ ভালোই খায়। দেন আমি এই সকালের টিফিন করতে চলে আসলাম, আর টিফিনে আজকে ছিল পান্তা ভাত, পটল ভাজা আর কাঁচা পেঁয়াজ। তো আমি এখন টিফিনটা চলো করে নিই, কারণ আজকে আমি কোনো দিনই সকালে পান্তা ভাত খাই না, কিন্তু আজকে ছিল অনেকটা ভাত, তো মা মাখলো, বললো যে চলো খেয়ে নাও সবাই মিলে একটু একটু করে।
তো মা মেখে প্রসাদের মতন করে দিল। আর এখন এই যে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান্তা ভাত। আর ওদিকে রান্নাও বসে গেছে আমার। তো এখানে এখন ডাল সোমবার দেবো, যে আমগুলো দিয়ে দিয়েছি, সর্ষে লঙ্কা সব ফোড়ন দিয়ে আম দিয়ে দিলাম। আর এখন ডালটা দিয়ে দিচ্ছি, একটু গাঢ় গাঢ় করে করবো। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো লঙ্কা রেডি করে নিয়েছি, কারণ এখানে এখন আলু সিদ্ধ মাখবো, মানে আলুর চোখা মতন বানাবো। আর প্রেশারে যেহেতু আলুটা সিদ্ধ করেছিলাম, জ্যোতি আলু বেশ সুন্দর জানো তো সিদ্ধ হয়েছে, মনেই হচ্ছে কি চন্দ্রমুখী আলুর মতন। আর এত গরম যে কি বলবো। আর মানে ব্লগে হাফ সময় আমি খালি বলে গেলাম গরম, কারণ যখন আমি ভয়েস কভার দিচ্ছি তখন আমার ঠিক গরমই লাগছিল, তাই বললাম যে গরম, খুব গরম। কোনো বছর এরকম কিন্তু হয় না, মানে প্রতি বছর আমি দেখছি যে একটু একটু করে গরমটা কিন্তু বাড়ছে, তাই না? সামনের বছর এরকমই, কিন্তু এর থেকে হয়তো একটু বেশি বাড়বে। তো আমাদের ঘরে কিন্তু এসি নেই, ঠিক আছে, আমাদের ঘরে এসি নেই, কিন্তু যা গরম পড়ছে এবার মনে হচ্ছে লাগাতে হবে, কিছু নাহলে করার নেই। কিন্তু 3টে ঘরে 3টে এসি লাগানো তো একবারে সম্ভব না। তো দেখা যাক কী করা যায়, নাহলে আগে মায়েরটায় লাগানো হবে, তারপরে আমাদেরগুলোতে। তো আমি এখন এখানে এই যে গজা খাচ্ছি, আর এখন দুপুর 12:30 মতন বাজে। তো আমি এক পিসই খেলাম, মা গতকালকে নিয়ে এসেছিলো, গজাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি। আর এই যে খেতে খেতে আমার গলার মধ্যে গজা আটকেও গেছে, তো আমি একটু জলও খেয়ে নিচ্ছি। আর এই গজাগুলো বেশ ট্রেনে বিক্রি হয়, চিনির গজা, এটা বেশ নরমও কিন্তু ছিল, আর খেতেও অনেক বেশি ভালো ছিল। বাইরের রোদ দেখে আমার কোনো রকমভাবে ইচ্ছা হচ্ছে না বাইরে বেরানোর, কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম বাইরে আজকে আমাকে যেতে হবে। তো রান্নাবান্নি আমার সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস টেসগুলো ভালো করে মুছে নিই, চলো। আর গ্যাস মুছে বেশি অল্প কটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই। তো বাসন আমাদের সকালে কিন্তু পিসি শুধু সকালের বাসনটাই মাজতে আসে, আর সারাদিনের বাসনগুলো আমরা বেশি মেজে নিই অল্প অল্প করে। শুধু রাতে যে খাই দাই রান্নার বাসন ওটাই থাকে, ওটা কিন্তু পিসি সকালে এসে মেজে দিয়ে যায়। তো এই যে আমার সব কাজ কমপ্লিট। আর এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি। আর বেসিক্যালি আমি পরে দেখবে থালিটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে থালার ফটো, কিন্তু আদৌ অত কিছু দিয়ে আমি খাইনি। আমি একটুকুনি আলুর চোখা দিয়ে খেয়েছিলাম, আর টক দই নিয়ে এসেছিলো রেহানের বাবা, তো ভাবলাম টক দই দিয়ে বাকি ভাতটা খেয়ে নিই, কারণ গরমে টক দই দিয়ে ভাত খেতে কিন্তু খুব বেশি মজা। আর আমি টক দই অনেক বেশি পছন্দ করি, আমি মিষ্টি দই খাই না বলতে পারো, কিন্তু টক দই আমি অনেক বেশি পছন্দ করি। তো ঝটপট করে এখন ভাতটা খেয়ে নিচ্ছি আমি, কারণ এখন আমাকে যেতে হবে ব্যাংকে রোদের মধ্যে। আর আজকে জানো তো ব্যাংকে যখন গেছি না, আমি টের পেয়েছি যে লুটা কী জিনিস, কারণ অটোয় বসে যখন যাচ্ছি গরম হাওয়া, মানে তাপটা পুরো মুখে চোখে হাতে লাগছে, হাতে গলায় লাগছে, ঠিক আছে, এত বেশি তাপ ছিল। তো আমি এই যে রেডি হয়ে গেলাম, আর এখন মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন আর একটুখানি সানস্ক্রিনও লাগিয়ে নিয়েছি, দেন পারফিউম, গরমকালে তো পারফিউম ছাড়া রাস্তায় বেরোনো অসম্ভব। তো যাই হোক পারফিউম লাগিয়ে নিলাম, আর এখন একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, ব্যাগের মধ্যে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি, আর ব্যাস বেরোচ্ছি। এই ব্যাগটা কিন্তু আমাকে দীঘার থেকে সাথে এনে দিয়েছে, আমার অনেক বেশি পছন্দ হয়েছে ব্যাগটা, খুবই সুন্দর দেখতে। আর এখন টোটোতে যে বসে পড়েছি, আর আমাদের এই যে উত্তপ্ত ঝিল পাড়েই দেখো কি রোদ, আর জল দেখছো পুরো কাচের মতন চকচক চকচক করছে রোদের জন্য। আর আমি ওই যে বসে আছি, কী যে গরম, মানে রাস্তায় আমি বুঝতে পারছি যে কেমন পরিমাণে তাপ আমার মুখে চোখে এসে লাগছে। আর ঢঙের তো আমার শেষ নেই, ঢং তো আমি করেই যাচ্ছি। ব্যাস চলে এসে ব্যাংকের কাজও আমার মিটে গেছে, এখন বাড়ি যাবো বলে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর রাস্তায় ভিডিও করা কিন্তু একদমই পসিবল না, ভীষণ গরম। তো বাড়ি এসে দেখো আমার অবস্থা কী, আমি ফ্রিজ থেকে এখন ঠান্ডা জল বের করছি, কারণ চোখে মুখে ছিটাবো, নাহলে আমি আর পারবো না। আর ব্যাস চলে আসলাম বাথরুমে, এই যে চোখে মুখে ভালো করে জল ছিটিয়ে দিচ্ছি। আর এখন আবার একটু ফেস ওয়াশ লাগিয়ে নেবো। আর জানো তো ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গেছে, তো আনা হচ্ছে না। যখন আমার ফেস ওয়াশ শেষ হয়ে যায় আমি কিন্তু ক্লিয়ারগুলো ইউজ করি, কারণ বিয়ের আগে এটাই ইউজ করতাম, তো এটা আমার স্কিনে কিন্তু ভালো স্যুটও খেত। তো এখন আগে একটুখানি ঘুমিয়ে নিই, কারণ তারপরে বিকালে উঠে দেখা হবে। এই যে বিকালে উঠেও পড়েছি ঘুম থেকে। আর এই সব জামা কাপড়গুলো আমি কিন্তু জানলায় মেলি, কেচে, কারণ এত গরম জানলায় মেললেই শুকিয়ে দেয়, তো বাইরে আর মেলি না, ছাদে যেতে খুব কষ্ট এই গরমে, ছাদও তাই আর যাই না, ঘরেই মেলে দিই। তো এই যে সব শুকিয়ে গেছে, আর এক দুটো যা ভিজে থাকে ওগুলো জানলায় মেলে রেখে ওগুলো শুকিয়ে যায়।
দেন আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, কারণ রেহানকে নিয়ে আবার একটু পরে পড়তে যেতে হবে। তো ঝটপট করে কাজ করতে হবে। বিছানা গুছিয়ে জামা কাপড় সব ভালো করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে রেহানকে একটু খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে তারপরে আমাকে আবার চলে যেতে হবে ওকে পড়াতে। তো আমার দেখো হাত চলছেই না, দেখেছো? এত বেশি ক্লান্ত লাগছে, কারণ দুপুরে ওই রোদের মধ্যে থেকে আসার পর থেকে কিন্তু আমার অনেক বেশি শরীরটা খারাপ লাগছে। তো যে এখন এখানে রেহানকে আদর করছিলাম একটু বসে। আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কুর্তিগুলো গতকালকে স্প্ল্যানেড থেকে নিয়ে এসেছি, কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে করা হয়নি আর শেয়ারও করা হয়নি। তো এই যে এই কুর্তিটা নিয়ে এসেছি কিন্তু মাত্র 200 টাকায়। আর দেখো এটা অনেক বেশি গর্জাস দেখতে, সামনে অনেকটা কাজ করা আছে, খুব সুন্দর। আর এই ব্ল্যাক চিকন কারিটা নিয়ে এসেছি, এগুলো কিন্তু সব আমি 200 টাকা করে নিয়ে এসেছি দেখো স্প্ল্যানেড থেকে। তো যারা যাও তারা তো জানো যে ওখানে জিনিস অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর আমার গায়ের জিনিস যে ওখানে 200 টাকায় পাওয়া যায় এটা অনেক বড়। আর এটা নিয়েছিল 350 টাকা, এটা গোল কাটের কুর্তি। তো কেমন হয়েছে কুর্তিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এই ছিল আজকে দুপুরের মেনু। আর টাটা, দেখাবে না।